হ্যালো বন্ধুরা, আমি সোমা স্বাদে বাহারি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি বানাবো থোড়ের একটি সম্পূর্ণ নিরামিষ পদ, থোড় ঘন্ট। থোড় ঘন্ট বানানোর নানা রকম পদ্ধতি আছে, কিন্তু আমি যেভাবে থোড় ঘন্ট বানাই সেটাই শেয়ার করছি আজকে আপনাদের সাথে। এই রান্নাটা করতে আমার লাগছে বড়ি, ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, কালো জিরে, আদা বাটা, ডুমো করে কেটে রাখা একটা আলু, নারকেল কোড়া, ঘি, নুন, মিষ্টি, হলুদ, কাঁচা লঙ্কা আর সামান্য গুঁড়ো লাল লঙ্কা। এখানে আমি একটি পাত্র নিয়ে নিলাম। এবার এই পাত্রের মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দেব। থোড় কিন্তু কাটার পরে নুন জলে ভেজাতে হবে, না হলে কিন্তু থোড় কালো হয়ে যাবে। তাই থোড় কেটে সবসময় নুন জলে ভিজিয়ে তবে থোড়টাকে রাখতে হবে। নুন জলে থোড়টা না ভেজালে থোড় কাটার পরে কালো হয়ে যায় আর রান্না করার পরে সেটা দেখতে খুবই খারাপ লাগে। থোড় কাটার একটা পদ্ধতি আছে। প্রথমে থোড়টা বাইরে একটা শক্ত খোলা থাকে, সেই খোলাটাকে ছাড়িয়ে ফেলে দিতে হয়, তারপরে থোড়টাকে কাটতে হয়। এইভাবে চাকা চাকা করে আমি থোড়টাকে কেটে নেব। গোল গোল চাকা চাকা করে কেটে নিয়ে এই থোড়ের ভেতরে একটা সুতোর মতো আঁশ আছে, এই সুতোটাকে আমি ছাড়িয়ে নিয়ে ভালো করে তারপরে এই নুন জলের মধ্যে চুবিয়ে রাখবো। যতবারই আমি এই স্লাইসটা কাটবো গোল গোল করে, ততবারই কিন্তু আমি এই সুতোর মতো অংশটা হাত দিয়ে আঙুল দিয়ে টেনে বের করে নিয়ে পরিষ্কার করে তবেই সেটা আমি এই নুন জলের মধ্যে চুবিয়ে রাখবো। তারপরে এই আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটে কুচিয়ে আমি থোড়টাকে জলের মধ্যে চুবিয়ে দিচ্ছি। থোড়টা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে কাটতে হবে। গ্যাস জ্বালিয়ে কুকারটা বসিয়ে দিলাম। থোড়টাকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার আগে কুচনো থোড়টা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এতে জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিতে হবে, খুব বেশি জল দিলে কিন্তু কুকার থেকে জল বেরিয়ে যাবে। 1/2 চামচ নুন আর এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে একটা সিটি দিয়ে রেখে দেবো। থোড়টা সেদ্ধ হয়ে গেছে। থোড়টাকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে রাখলাম যাতে থোড়টা থেকে জলটা ঝরে যায়। জল ঝরে গেলে এবং ঠান্ডা হয়ে গেলে তবেই থোড়টাকে ম্যাশ করব। খুব সাবধানে থোড়টা কিন্তু ম্যাশ করতে হবে, গরম থাকলে হাতে কিন্তু ছ্যাঁকাও লাগতে পারে। কড়া বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এতে বড়িটা ভেজে নেব। প্রথমে বড়িটা একটু লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। এবার এই বড়ি ভাজা তেলের মধ্যেই আমি ফোড়নগুলো দিয়ে নেব। প্রথমে তেজপাতা, তারপরে শুকনো লঙ্কাটাকে দুভাগ করে দিয়ে দিলাম, আর দিলাম অল্প গোটা জিরে, সামান্য কালো জিরে। এরপরে ফোড়নটাকে একটু নেড়ে নেব, নিয়ে ডুমো করে কেটে রাখা আলুটা এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে সামান্য একটু নুন ও একটু হলুদ দিয়ে দিলাম। আলু ভাজার সময় একটু নুন দিয়ে আলুটা ভাজলে ভাজতে ভাজতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর আলুটার মধ্যে একটু নুনও ঢোকে। সামান্য একটু আদা এই আলুর মধ্যে দিয়ে আমি আদাটাকেও আলুর সাথে একটু ভাজা ভাজা করে নেব যাতে আদার কাঁচা ভাবটা চলে যায়। এবার এর মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটার মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য। একটু একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি আর আলুটাও এর সাথে সাথে সেদ্ধ হয়ে যাচ্ছে।
এর মধ্যে এবার নারকেল কুড়োনোটা দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য মিষ্টি আর পরিমাণ মতো নুন। নুন আগে একটু দিয়েছিলাম, আর একটু নুন লাগবে, তাই স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। থোর ঘন্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই মিষ্টিটা সামান্য একটু বেশি দিতে হবে। আর কেউ যদি কম মিষ্টি খান তাহলে কমই দেবেন। এবার একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। এবার সেদ্ধ করা থোরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়ে 5-7 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। এখানে আলু থোর সবই ভালো করে মজে গেছে। এবার ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম। বড়ি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। দু তিনটে কাঁচা লঙ্কা চিড়ে এই ঘন্টর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা এতে আমি লাস্টে দিলাম, কারণ এর থেকে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো বেরোবে। ব্যাস রেডি আমাদের নারকেল দিয়ে নিরামিষ থোর ঘন্ট। এবার সার্ভ করে দিচ্ছি। এই থোর ঘন্টটা খেতে এতই ভালো হয় যে ভাত দিয়ে তো ভালো লাগেই, এটা রুটি দিয়েও খুব ভালো লাগে। ওপর থেকে একটু কোড়ানো নারকেল আমি গার্নিশিং করে দিলাম। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপিটা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা নিশ্চয়ই একবার বানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিচে রাখা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে স্বাদে বাহারি চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।